ভিউয়ার্স, মজাদার একদমই ইউনিক এই রেসিপি পাবদা মাছ দিয়ে আলু পটল। একদমই ইউনিক এই রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবেন। প্রথমেই বলে রাখি, নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন। দেখতে পাচ্ছেন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এটা দারুণ মজা লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। চাকা চাকা করে আলুগুলোকে কেটে নিয়েছি, ছিলে পটলগুলোকে ছিলে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর পাবদা মাছগুলোকে এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে মেখে ফ্রাই প্যানে তেল গরম হতেই ভাজার জন্য দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পাবদা মাছই দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা আমার হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি উঠিয়ে নিব। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়ার জন্য একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। গোটা জিরার ফ্লেভারটা একটু ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হতে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিয়েছি। রসুন বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আদা জিরা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিচ্ছি। শুকনো লঙ্কা পরিমাণ মতন দিয়ে দিব। কাঁচা লঙ্কা যেহেতু আমি দিয়েছি, শুকনো লঙ্কা সে অনুযায়ী আমি এখানে দিব। তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তেলটা ছড়িয়ে পড়েছে। মশলা কষানোর উপর রান্নাটা স্বাদ নির্ভর করে। অনেক ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তেল ছড়িয়ে পড়েছে। এরপর যে আগে থেকে কেটে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই চাকা চাকা করে দিবেন, তাহলে পাবদা মাছের সাথে, পাবদা মাছ যেহেতু নরম, এজন্য এটাকে ভালো লাগে খেতে। তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতেও মশলাগুলো তরকারির ভিতর ঢুকে যাবে, আর এতে করে সিদ্ধটাও হয়ে যাবে আর অনেক সুন্দর। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠেই দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে মশলাগুলো ঢুকে গেছে সবজির ভিতর, আর সিদ্ধটাও হয়ে গেছে। অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর অনেক ভালোভাবে নেড়ে চেড়ে এটা থেকে তেল যখন ছড়িয়ে পড়েছে, এ পর্যায়ে বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন ঝোলে। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিলাম। তারপরে মাছ দেওয়ার পরে ভালোভাবে ফুটে যখন তেল উপর থেকে ছড়িয়ে পড়বে, এ পর্যায়ে সানরাইজ গুঁড়ো পাউডার বা আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে যখন তরকারিটা কালার ঘন হয়ে আসবে, তখন এটাকে মাখো করে হয়ে আসবে, তখন এটা পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।